মুন্নামালা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি চিত্রারানী সাহা সহকারী শিক্ষক গণিত দশম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো। আজ আমি তোমাদের গুণোত্তর ধারার 13.2 অনুশ্রেণীর কিছু অঙ্ক করে দেব। এখানে দেখো 8 নং সমস্যাটি তোমরা দেখো। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? তো গুণোত্তর ধারার মনে করি গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর মনে করি জানি গুণোত্তর ধারার n-তম পদ এর সূত্র। তাহলে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a আর n-1। আমরা জানি a আর n-1। এখন দেখো পঞ্চম পদ a আর 5-1। যততম পদ হবে সেই সংখ্যাটা -1 হবে। যেহেতু এখানে পঞ্চম পদ তাহলে a আর 5-1 = পঞ্চম পদ এখানে দেওয়া আছে 2√3/9। a আর এখন দেখো 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে a আর 4 2√3/9। এটা হলো 1 নং সমীকরণ। দেখো আরেকটি সমীকরণ আছে এখানে, কি দশম পদ। এখানে দেখো দশম পদ সমান a আর তাহলে কি 10-1 কি দেওয়া আছে? দশম পদ 8√2/81। এখন দেখো a আর 10-1 তাহলে কি 9, 8√2/81। এটা 2 নম্বর সমীকরণ। এখন দেখো তাহলে আমরা কি আরেকবার একটু দেখে নেই। দেখো আমরা ধরে নিয়েছি গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ a আর n-1। এখানে n-তম পদের সূত্রটা ব্যবহার করব। দেখো পঞ্চম পদ তাহলে a আর 5-1, এখানে 2√3/9 এটা পঞ্চম পদ দেওয়া আছে। এখান থেকে আমরা সমীকরণ 1 পেলাম। দশম পদ এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা সমীকরণ 2 পেলাম। এখন যেটা আমাদের পরবর্তী কাজ সেটা আমরা করব সমীকরণ 2 থেকে 1 নং সমীকরণ ভাগ করব। তাহলে দেখো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। দেখো a আর 9, a আর 4, তাহলে 8√2/81 ভাগ 2√3/9। এখন দেখো আমরা সমীকরণ 2টা এইদিকে একটু আলাদা করে লিখে রাখি। a আর 4 = 2√3/9, এটা 1 নং সমীকরণ। আর a আর 9 এটা হচ্ছে 8√2/81, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আচ্ছা এবার দেখো
এখান থেকে এ আর এ কেটে যাবে, আর এখানে ভাগ আছে, তাহলে ভাগ হলে বিয়োগ হয়, গুণ হলে যোগ হয়। দেখো তাহলে 9 বিয়োগ 4 হলে হচ্ছে 5। তাহলে 8√2 ডিভাইডেড বাই 81 গুণিত উল্টিয়ে যাবে, তাহলে 9 উপরে নিচে 2√3, 9 9 81 কি, তাহলে 4 দুগুণে কি 8 বা আর 5, তাহলে আমরা উপরে কি পেলাম 4√2, 4√2 আর নিচে আমরা কি পেলাম 9√3। আচ্ছা, আর একবার একটু তোমরা দেখে নাও। দেখো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করেছি, ভাগ করার পর দেখো আমরা এখানে কি করেছি, ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে আর গুণের ক্ষেত্রে যোগ হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে আমরা কি করেছি, 8√2 81 ভাগ আছে, এটা গুণ করেছি, গুণ করলে কি হয়, হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। এখানে কাটাকাটি করে আমরা দেখো এখানে আর5 আর এখানে 4√2 9√3 পেয়েছি। এবার আমরা দেখো উপরের দিক পরিষ্কার করব। এবার দেখো, এখন দেখো 4√2, তাহলে 4√2 কে আমরা লিখতে পারি √2 5, আর 9√3 কে আমরা লিখতে পারি √3 5। দেখো এখন দেখো এখানে দুইটা ব্র্যাকেট আছে, আমরা এই দুইটা ব্র্যাকেটকে একটা ব্র্যাকেটে, যেহেতু সংখ্যা একই তাহলে কি √2 ডিভাইডেড বাই √3 পাওয়ার 5। আচ্ছা, এখন দেখো তাহলে আর এর এখানে পাওয়ার 5, এখানেও √2 √3 পাওয়ার 5, তাহলে কি আর এখানে আমরা আর কি করতে পারবো, ফ্রি করতে পারবো, বা আর এর মান আমরা এখানে পেয়ে যাব। তাহলে দেখো এখানে আর এর মান পেলাম √2 ডিভাইডেড বাই √3। আচ্ছা, এখন দেখো আমাদের কাজটা হচ্ছে কি, যে বের করতে হবে আমাদের ধারাটির তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ সমান, তাহলে কি যে সংখ্যা বলেছি যে তম পদ, তাহলে সেই সংখ্যা বিয়োগ 1, তাহলে যেহেতু তৃতীয় পদ তাহলে কি 3 - 1, তাহলে এ আর 2। আচ্ছা, এখন দেখো এখন আমরা এখানে যদি R2 কি আর পরে এখানে যদি কাটাকাটি করি আবার কিন্তু চলে আসে AR2। দেখো তাহলে এটা সমান আমরা কিন্তু এটা লিখতে পারি। এখন দেখো AR4 সমান আমরা লিখব 2√3 ডিভাইডেড বাই 9, আর আর এর মান আমরা কি পেয়েছিলাম √2 ডিভাইডেড বাই √3, এর উপর কি হোল স্কয়ার। দেখো তাহলে আমরা কি পেলাম 2√3 ডিভাইডেড বাই 9। এখন দেখো এখানে বর্গের সাথে স্কয়ার উঠে গেল, তাহলে কি হলো 2/3 সমান 2√3 ডিভাইডেড বাই 9। যেহেতু ভাগ আকারে আছে তাহলে কি করব আমরা গুণ করে দেব 3/2। দেখো 3 3 9, মানে কি 2 2 কেটে গেল। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম √3 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখন দেখো উপরে আছে কি √3, আমরা 3 কে কি করতে পারি, 3 কে ভাঙাতে পারি। কিভাবে ভাঙাবো, √3 ইন্টু √3। দেখো √3 যদি গুণ দাও তাহলে কিন্তু 3 হয়ে যায়। তাহলে দেখো √3 যদি আমরা কেটে দেই তাহলে পেলাম 1/√3। তাহলে আমাদের বলেছে যে ধারাটির তৃতীয় পদ কত, আমরা কিন্তু
ধারাটি তৃতীয় পদ পেয়ে গেছি। তাহলে অতএব নির্ণয় ধারাটি তৃতীয় পদ 1/√3। তাহলে অ্যান্সারটা আমি লিখে দেই, দেখো। অতএব ধারাটির তৃতীয় পদ সমান 1/√3, এটাই অ্যান্সার। আচ্ছা, গুণোত্তর ধারা তোমরা আরেকটি অঙ্ক দেখো, 9 নম্বর। দেখো, প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a = 1/√2 এবং সাধারণ অনুপাত আর। এখন দেখো, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত বের করতে গেলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ -1 ভাগ প্রথম পদ 1/√2 = -√2। এই ক্ষেত্রে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা গুণোত্তর ধারার n-তম পদটা এখানে লাগবে সূত্র। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান a/n-1। এখন দেখো, বলেছে ধারাটির কোন পদ। তাহলে আমরা এখানে ধরবো যে ধরি ধারাটির n-তম পদ 8√2। তাহলে ধরি ধারাটির n-তম পদ 8√2। এখন দেখো, প্রশ্ন মতে 8√2 = a/n-1। এখন দেখো, তাহলে বা a/n-1 = 8√2। এখন দেখো, তাহলে a এর মান আমরা কি পেয়েছিলাম 1/√2, আর r এর মান আমরা কি পেয়েছি -√2। আর এখানে কি আছে, n-1 = 8√2। দেখো, তাহলে -√2 n-1 = 8√2। এখন 1/√2 সমানের ওই পারে নিয়ে চলে যাব, তাহলে হয়ে গেল √2। দেখো, √2 n-1, তাহলে কি √2 × √2 যদি গুণ করি তাহলে কি হয়, 2 হয়। তাহলে 8 × 2 হলে হচ্ছে কি 16। এখন দেখো, আমরা 16 কে -√2 8 দিয়ে এটা যদি আমরা ভাঙাই 16 পাবো। দেখো, এখানে প্রশ্ন হতে পারে যে যদি তোমরা বলো যে কি এখানে প্লাস হলে কি 16 হবে না, অবশ্যই হবে। এখানে প্লাস দিয়েও আমরা 16 করতে পারবো, যেহেতু এখানে বেজ আমরা একই রকম করব সূচক এবং লগারিদমের নিয়ম অনুযায়ী, সেই কারণে আমরা এটা করলাম। তাহলে দেখো, এই ক্ষেত্রে n-1 = 8 বা n-1 সমানের ওই পারে নিয়ে চলে গেলে +1, অর্থাৎ n = 9। তাহলে বলেছে, যেহেতু আমরা ধরেছিলাম
যে ধারাটির n তম পদ 8√2, তাহলে কি n এর মান পেলাম আমরা 9, তাহলে উত্তরটা আমরা কি পেলাম, ধারাটির নবমতম পদ 8√2। তাহলে অতএব ধারাটির নবম পদ 8√2, এটাই অ্যান্সার। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না। ধন্যবাদ তোমাদের সবাইকে।